সেখানে লিখেছেন মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার মানুষের কিছুই ওজন করবেন না। এক প্রকার মানুষ যাদের কোনো ওজন করবেন না, তাদেরকে আল্লাহ সুজা জাহান্নাম দিয়ে দিবেন। এদের বেলা আল্লাহ কোরআনে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। জাত ও বৈশিষ্ট্য এই সকল মানুষ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইতে পারে নাই, আমি তাদের কোন সৎ কর্ম, ভালো কর্ম, নেকের কাজ, ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ সে যতই করুক না কেন, ওইগুলিকে মিজানের পাল্লায় ওজন কইরা কোনো সব দিব না। শীতকালীন বাড়ি যারা অমুসলিম, যারা কাফের, যারা ইসলামে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, তাদের নেক আমল দুনিয়াতে যদি তারা করে, ভালো কাজ করে, তবু এই ভালো কাজের ওজন কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওজন করা হবে না। যেখানে বছরে আমরা যখন এগুলি ওয়াজে বলি, তখন কিছু হয় মুক্ত মনা, স্বাধীন মনা, নাস্তিক মনা, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা আমাদের কাছে প্রশ্ন পাঠায়, আপনাদের ইসলাম সাম্যের কথা বলে না, ইনসাফের কথা বলে না। কারণ যদি সাম্যের কথা বলতো, তাহলে জনকল্যাণমূলক কাজ যেই করুক সে পুরস্কার পাইতো। একজন রোগীকে চিকিৎসা করা যেই করবে সেই পুরস্কার পাওয়ার কথা। অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার ঘর নাই তাকে ঘর তৈরি করে দেওয়া, এইভাবে জনকল্যাণের কাজ যদি কেউ করে, ভালো কাজ যদি কেউ করে, যেই করবে সেই তো পুরস্কার পাওয়ার কথা। কিন্তু আপনার ইসলাম বলছে, আপনার ধর্ম বলছে, যদি মুসলমান হয় তাইলে সে পরকালে এর সওয়াব পাবে, আর যদি মুসলমান না হয় তাহলে এর কোনো প্রতিদান সে পাবে না। তাহলে ইসলাম এই বৈষম্য করলো, ইনসাফ করতে পারলো না। বীজ উৎপাদন পদ্ধতি, যখন স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা এই প্রশ্ন করে, তখন আমরা তার উত্তর দেওয়া লাগে। এরকম আমার কিছু ভাই ভাতিজা স্কুল কলেজ ভার্সিটি পড়ে, তারা ওই সকল নাস্তিক মনাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে প্রশ্ন পায়, তাদের কাছে উত্তর থাকে না। আয়সা বলে, আঙ্কেল, চাচাজি, এই যে প্রশ্ন করছে আমারে কি উত্তর দেব? তখন আমি বলেছি, একটা কাজ করো, কাগজ নিয়ে আসো আর কলম নিয়ে আসো। তুমি এজ এ স্টুডেন্ট, তোমাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।